তাহলে মনে রাখবে অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু অ্যাক্সিলারেশন, এটাই হচ্ছে ইকুয়েশন অফ মোশন। অ্যাক্সিলারেশনের আমরা তিনটে বিষয় জানি, একটা হচ্ছে ডিভিডিটি, অ্যাক্সিলারেশনকে আমরা ডিভিডিটি লিখতে পারি, d2x dt2 লিখতে পারি, আবার vdvdx তো লিখতে পারি। ডিভিডিটি লিখতে পারি, d2x dt2 লিখতে পারি, আবার আমরা vdvdx ও লিখতে পারি। কখন কোনটা ব্যবহার করবে সেটা নির্ভর করবে ডিমান্ড অনুযায়ী। কিসের কি ডিমান্ড, তাই অনুযায়ী অ্যাক্সিলারেশনের কম্পোনেন্ট নির্ভর করে। গ্রুপে একটু লিখে দিও, সবাই জয়েন হয়ে যায় যেন। হ্যাঁ, তাহলে এখানে অ্যাক্সিলারেশন হচ্ছে কনস্ট্যান্ট এবং সেটা বলে দিয়েছে এফ, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন এফ। তাহলে ডিভি ডিটি এটা হলো অ্যাক্সিলারেশন, ডিভি ডিটি দিস ইজ দ্য অ্যাক্সিলারেশন। এই ডিভিডিটিটা কনস্ট্যান্ট এবং তার ভ্যালুটি হচ্ছে এফ, ডিভিডিটিটা কনস্ট্যান্ট এবং তার ভ্যালুটি হচ্ছে এফ। তাহলে অ্যাক্সিলারেশন কি হলো, ইকুয়েশন অফ মোশন কি হলো, ডিভিডিটি ইকুয়ালস টু এফ হোয়ার এফ ইজ কনস্ট্যান্ট। ইকুয়েশন অফ মোশন তৈরি করতে গেলে আমাদেরকে সাধারণত দুই দিকের ফোর্স সমান করতে হয়। আমরা অ্যাকচুয়ালি এটা অ্যাক্সিলারেশনের এগেনস্টেও বলি না, আমরা বলি ফোর্সের এগেনস্টে, যে দুদিকের ফোর্স সমান হতে হবে। তাহলে ডিভিডিটির ফোর্স, ডিভিডিটি গুণ মাস, ফোর্স মানে আমরা কি বুঝি, বল মানে আমরা কি বুঝি, P ইকুয়ালস টু mf, দ্যাট ইজ মাস গুণ অ্যাক্সিলারেশন। এবার দুদিকের মাস তো একই হবে, কারণ আমরা একই পার্টিকেলের উপরে কাজ করছি, তাই আমরা এখানে মাসের বিষয়টা আর মেনশন করি না, আমরা দুদিকে অ্যাক্সিলারেশনের বিষয়টাকে মেনশন করি, দ্যাট ইজ ডিভিডিটি ইকুয়ালস টু f। বোঝা গেল? আমাদের অ্যাকচুয়ালি P ইকুয়ালস টু mf এই রুলের উপরে কিন্তু কাজ হয়। P হচ্ছে ফোর্স, মাস গুণ অ্যাক্সিলারেশন, দ্যাট ইজ এখানে হওয়া উচিত ছিল ইকুয়েশন m গুণ ডিভিডিটি ইকুয়ালস টু mf, বাট mটা যেহেতু সেম তাই আমরা ইকুয়েশনটাকে সোজাসুজি ডিভিডিটি ইকুয়ালস টু f ই লিখে থাকি। তাহলে এই হলো কনসেপ্ট অফ ইকুয়েশন অফ মোশন। ইকুয়েশন অফ মোশন জেনারেট করতে গেলে আমাদেরকে দুদিকের ফোর্স ভ্যালু সমান করতে হবে। তাহলে ডিভিডিটি ইকুয়ালস টু এফ, দ্যাট ইজ ভি ইকুয়ালস টু ft প্লাস c1। আমরা যদি ইন্টিগ্রেট করি ডিভিডিটি এফ ডিভি ইকুয়ালস টু এফ ডিটি, ইন্টিগ্রেট করলে ভি ইকুয়ালস টু ft প্লাস c1। c1টা কি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, দ্যাট ইজ আইসি লিখে দিলাম, কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। c1 হচ্ছে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। c1 কে আমাকে ডিটারমাইন করতে হবে ইনিশিয়াল কন্ডিশনকে কাজে লাগিয়ে। ইনিশিয়াল কন্ডিশন কি ছিল, ও পয়েন্টে টি এর মান 0, এক্স এর মান 0, ভেলোসিটি হচ্ছে ইউ। তাহলে ইনিশিয়ালি অ্যাট ও এটা লিখতেও পারো নাও লিখতে পারো, অ্যাট ও লিখবে যদি ছবি আঁকো, আর ছবি না আঁকলে অ্যাট ও লেখার দরকার নেই, ইনিশিয়ালি লিখলেই যথেষ্ট। ইনিশিয়ালি when t equals to 0, that is at the starting motion, v এর মান ছিল কত, u, কারণ তোমাকে বলা হয়েছিল যে ও ইনিশিয়ালি u ভেলোসিটিতে যাচ্ছে। তাহলে যখন t এর মান 0, v এর মান হচ্ছে u, that is u equals to f গুণ 0 প্লাস c1, that is c1 equals to u। তাহলে c1 equals to তুমি পেয়ে গেলে u, এই মানটি বসিয়ে দাও, তাহলে v ইকুয়ালস টু ft প্লাস ইউ, দ্যাট ইজ v ইকুয়ালস টু ইউ প্লাস ft। তোমার ফার্স্ট পার্ট যেটা প্রুফ করতে দিয়েছিল সেটা বেরিয়ে গেল, v ইকুয়ালস টু ইউ প্লাস ft। এবারে তুমি ভেলোসিটি মানে কত জানো, dx dt। আমরা আগেই জানি ডিসপ্লেসমেন্ট যদি x হয় তাহলে ভেলোসিটি হবে dx dt। তাহলে dx dt সমান u প্লাস ft, dx dt সমান u প্লাস ft। তার মানে dx ইকুয়ালস টু u dt প্লাস ft dt। ইন্টিগ্রেট করো, x ইকুয়ালস টু ut প্লাস হাফ ft স্কোয়ার প্লাস c2, c2 হচ্ছে ic।
তাহলে x ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার প্লাস সি টু হচ্ছে আইসি। ইনিশিয়ালি তুমি যখন ইনিশিয়ালি পৌঁছচ্ছ দ্যাট ইজ অ্যাট ও, আমরা কি বলেছিলাম অ্যাট টি ইকুয়ালস টু 0 x ইকুয়ালস টু হচ্ছে 0, কারণ আমরা ফিক্সড পয়েন্টে নিয়েছি অরিজিন। ইনিশিয়ালি টি ইকুয়ালস টু 0 তে x ইকুয়ালস টু হচ্ছে 0, সো x এর জায়গায় 0 বসিয়ে দাও, t এর জায়গায় 0 বসিয়ে দাও, c2 ইকুয়ালস টু হয়ে গেল 0। আমি এই বিষয়টাই প্রথমে বলছিলাম যে আমরা এখানে ফিক্সড পয়েন্টটাকে অরিজিন নিয়েছি। তুমি যদি ফিক্সড পয়েন্টটাকে অরিজিনের বদলে অ্যানাদার কোনো পয়েন্ট নিতে, তাহলে এখানে x এর মান কিন্তু সেটা বসতো। দ্যাট ইজ আমরা যদি অরিজিনের বদলে অ্যানাদার একটা পয়েন্ট a নিতাম ফিক্সড পয়েন্ট, তাহলে তখন x এর জায়গাতে t ইকুয়ালস টু 0 তে x ইকুয়ালস টু হতো a। এটা সাধারণত নেওয়া হয় না, বাট আমি এটা বলে রাখলাম যদি এমন হতো তাহলে c2 এর মানটা তখন দেখো a বেরোতো। তাহলে তুমি যখন t এর জায়গাতে 0 বসাতে, x এর জায়গাতে তখন a বসাতে, তাহলে c2টা a বেরোতো। দ্যাট ইজ যে ফর্মুলাটা ডিসপ্লেসমেন্টের থাকবে সেখানে ওই ইনিশিয়াল ডিস্টেন্সটা যোগ থাকতো। এখানে যেহেতু আমি অরিজিন থেকে করছি তাই 0-র সাথে যোগ হয়ে ওটা বেরোবে, যেখানে তোমার যেটা চেয়েছে, কত চেয়েছে ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, সেটাই বেরোবে। আর যদি আমি ইনিশিয়াল পয়েন্টটা ও এর পরিবর্তে a নিতাম এবং ও এর ডিস্টেন্সটা যদি a হতো, তাহলে ওই ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ারের সাথে একটা a যোগ থাকতো। ওকে, তো যাই হোক, তাহলে c2 ইকুয়ালস টু 0, অতএব x ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, সেকেন্ড ফর্মুলা প্রুভড। x ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এবার তুমি একটু অবজার্ভ করে নাও, ফার্স্ট ফর্মুলা ছিল v ইকুয়ালস টু ইউ প্লাস এফ টি। আমরা প্রমাণ করে নিয়েছি যেহেতু ভি আর টি এর রিলেশন, আমরা অ্যাক্সিলারেশনের ফর্মুলাটা ডিভিডিটি নিয়েছি, ডিভিডিটি নিয়ে কমপ্লিট করেছি। সেকেন্ড রিলেশন ছিল এক্স আর টি এর রিলেশন, তার জন্য আমরা ভেলোসিটি থেকে এগিয়ে পেয়ে গেছি, ভি এর জায়গায় ডিএক্স ডিটি বসিয়ে আমরা পেয়ে গেছি। থার্ড রিলেশনটা দিয়েছে ভি আর ইউ এর রিলেশন আর এক্স এর রিলেশন, দ্যাট ইজ ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2fx। থার্ড রিলেশন ভি আর এক্স এর রিলেশন, তার মানে আমাকে স্টার্ট কিন্তু আবার ভেলোসিটি থেকেই করতে হবে। এবং ভেলোসিটির ফর্মুলাটা কোনটা নেব বলো তো, আইডিয়া করে বলো দেখি, ভেলোসিটির কোন ফর্মুলাটি নেব? ভিডিভি ডিএক্স, তবেই আমরা ভি আর এক্স এর রিলেশনটা পাবো। আমরা ফর্মুলাটা নেব ভিডিভি ডিএক্স। তাহলে আবার আমরা ইকুয়েশন অফ মোশন লিখে নেব। এগেইন ইকুয়েশন of motion can be written as vdv dx, এটা হলো acceleration equals to f, vdv dx equals to f। অ্যাক্সিলারেশনের এই ফর্মটা আমাকে ব্যবহার করতে হবে। ফোর্স অনুযায়ী লিখলে দুদিকে একটা m গুণ থাকার কথা, বাট m যদি দুদিকে গুণ থাকে সেটা কেটেও যাবে, তাই সেটা লেখা না লেখা দুটোই সমান। তাহলে vdv dx ইকুয়ালস টু f, তার মানে v dv ইকুয়ালস টু f dx, দ্যাট ইজ 2v dv ইকুয়ালস টু 2f dx, তার মানে ডিফারেন্সিয়াল অফ v স্কোয়ার ইকুয়ালস টু 2f dx। এবার তুমি সিম্পল ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করলে পাবে ভি স্কোয়ার ইকুয়ালস টু 2fx প্লাস c3। c3 হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ইনিশিয়ালি দ্যাট ইজ ও পয়েন্টে আমরা কি বলেছিলাম, ও পয়েন্টে টি ইকুয়ালস টু 0 টাইমে অ্যাট টি ইকুয়ালস টু 0 ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, দ্যাট ইজ ভি এর মান ছিল ইউ, এক্স এর মান ছিল 0, দ্যাট ইজ u square equals to 2f into 0 plus c3, that is c3 equals to u square, that is the value of c3। আমরা c3 সমান পেলাম u square, so v square equals to u square plus 2fx। থার্ড রিলেশন প্রুফ হয়ে গেল, থার্ড রিলেশন প্রুফ হয়ে গেল।
ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2fx। 3 নম্বর রিলেশন কমপ্লিট। এবারে দেখো আমরা এটা অ্যাক্সিলারেশন নিয়েছি, দ্যাট ইজ ত্বরণ নিয়েছি। সোজা কথায় যদি মন্দন নিতাম, রিটার্ডেশন নিতাম, তাহলে প্রত্যেকটা এফ কি দিয়ে রিপ্লেস হতো? মাইনাস এফ দিয়ে রিপ্লেস হতো, মাইনাস এফ দিয়ে রিপ্লেস হতো। তাহলে এফ যদি রিটার্ডেশন হয়, রিটার্ডেশন মানে নেগেটিভ অ্যাক্সিলারেশন, তাহলে এই ফর্মুলাগুলো কি হতো? ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এফ টি, এক্স ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ এফ টি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2fx। এই হতো ফর্মুলাগুলোর নতুন ফরম্যাট। ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এফ টি, এক্স ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ এফ টি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2fx, যেখানে এফ হচ্ছে রিটার্ডেশন, দ্যাট ইজ নেগেটিভ অ্যাক্সিলারেশন। তো এই ছিল বেসিক থিওরি। এবারে আমাদের এখান থেকে কিছু করোনারি টাইপের বের করতে হবে, যেগুলো ভীষণই কাজে লাগবে আগামীতে, ভীষণই কাজে লাগবে। কাজে লাগা মানে ভীষণই কাজে লাগবে। প্রথম হচ্ছে ডিস্টেন্স ট্রাভার্সড ইন টিথ সেকেন্ড। ডিস্টেন্স ট্রাভার্সড ইন টিথ সেকেন্ড। টিতম সময়ে কতটা দূরত্ব অতিক্রম করেছে? ডিস্টেন্স ট্রাভার্সড ইন টিথ সেকেন্ড। দেখো টিতম সময়ে কতটা দূরত্ব অতিক্রম করবে না, টি সময়ে যত দূরত্ব অতিক্রম করেছে মাইনাস টি মাইনাস 1 সময়ে যত দূরত্ব অতিক্রম করেছে, এটা টিথ সেকেন্ড, দ্যাট ইজ টিতম সময়। আমি বলছি টোটাল টি সময়েও যত দূরত্ব অতিক্রম করেছে মাইনাস টি মাইনাস 1 সময়ে যত দূরত্ব অতিক্রম করেছে, তাদের ডিফারেন্সটা হবে টিথ সময়ে ডিস্টেন্স কতটা ও মুভ করেছে তার পরিমাণ। দ্যাট ইজ ডিস্টেন্স বিটুইন টিথ সেকেন্ড ইকুয়ালস টু ডিস্টেন্স ট্রাভার্সড ইন টি সেকেন্ড মাইনাস ডিস্টেন্স ট্রাভার্সড ইন টি মাইনাস 1 সেকেন্ড। টি সময়ে কত দূরত্ব অতিক্রম করেছে মাইনাস টি মাইনাস 1 সময়ে কত দূরত্ব অতিক্রম করেছে, এই দুটোর গ্যাপে দাঁড়িয়ে আছে টি তম সময়েও কত দূরত্ব অতিক্রম করেছে। তাহলে টি সময়ে কত দূরত্ব অতিক্রম করেছে আমরা অলরেডি প্রুভ করলাম, এক্স ইকুয়ালস টু, এক্স ছিল টি তম সময়ের গতিপথ, তাই তো? এক্স ছিল টি সময়ের গতিপথ। তাহলে এক্স সমান কত বেরিয়েছিল বলো? ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। এটা হলো টি সময়। তাহলে টি মাইনাস 1 সময়ে কত দূরত্ব অতিক্রম করেছিল? ইউ ইন্টু টি মাইনাস 1 প্লাস হাফ এফ টি মাইনাস 1 তার স্কোয়ার, ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার মাইনাস ইউ ইন্টু টি মাইনাস 1 প্লাস হাফ এফ টি মাইনাস 1 তার স্কোয়ার, দ্যাট ইজ ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার মাইনাস ইউটি প্লাস ইউ প্লাস হাফ এফ টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1। দেখো ইউটি ইউটি ক্যান্সেল হয়ে গেল, হাফ এফ টি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকবে ইউ প্লাস হাফ এফ ইন্টু 2t মাইনাস 1। This is the distance traversed in the teeth second. This is the distance traversed in the teeth second. টিতম সময়ে এই পরিমাণ দূরত্ব ও অতিক্রম করেছে, টিতম সময়ে। বোঝা গেল? এটা তোমাদের দেখবো অবজেক্টিভে আসে। এবারে আমরা ভার্টিক্যাল মোশনের কনসিডারেশনে যাব, যে এই যে মুভমেন্টটা হলো এতক্ষণ, এই মুভমেন্টটা কিন্তু হরাইজন্টাল জোন বরাবর হলো। এই মুভমেন্টটা হলো কিন্তু হরাইজন্টাল জোন বরাবর। আমরা হরাইজন্টাল জোন নয়, আমরা এবার ভার্টিক্যাল জোনে এই মুভমেন্টটা কিভাবে হবে সেটা চেক করব। ভার্টিক্যাল জোনে যখনই যাবে তখন বেসিক যেটা মনে রাখতে হবে, এটা কিন্তু মোশন আন্ডার গ্র্যাভিটি হবে। কারণ এখানে যদি নিচ থেকে উপরের দিকে যায় তাহলে গ্র্যাভিটির বিপক্ষে কাজ করবে, যদি উপর থেকে নিচের দিকে নামে তাহলে গ্র্যাভিটির পক্ষে কাজ করবে। একদম ক্লিয়ার জায়গা এটা। মোশন আন্ডার গ্র্যাভিটি বা ভার্টিক্যাল মোশন আন্ডার গ্র্যাভিটি। ভার্টিক্যাল মোশন
আন্ডার গ্র্যাভিটি, ভার্টিক্যাল মোশন আন্ডার গ্র্যাভিটি। এই ভার্টিক্যাল মোশন আন্ডার গ্র্যাভিটি মানে প্রথম যেটা মনে রাখবে, এখানে কিন্তু মোশনটা কাজ করবে আন্ডার গ্র্যাভিটি। আন্ডার গ্র্যাভিটি বলতে যদি উপরের দিকে ছোড়া হয় তাহলে এগেনস্ট গ্র্যাভিটি, আর যদি নিচের দিকে নেমে আসে তাহলে টুয়ার্ডস গ্র্যাভিটি। এইটা হলো এখানকার বেসিক কনসেপ্ট। এই কনসেপ্টটার উপরে এখানে সবকিছু দাঁড়িয়ে আছে। তাহলে প্রথম পার্ট বলেছে ইফ এ বডি falls freely under gravity, if a body falls freely under gravity from a height h above the earth's surface from rest, then V equals to GT, H equals to half GT square, V square equals to 2GH। বলেছে একটা বডি, if a body falls freely under gravity from a height h above the earth's surface from rest, then prove করতে হবে V equals to GT, H equals to half GT square, V square equals to 2GH। তাহলে কনসেপচুয়ালি প্রথমে তুমি এখানে ছবিটা ড্র করবে। বলেছে একটা বডি ফ্রিলি মুভ করছে গ্র্যাভিটির আন্ডারে ফ্রম এ হাইট h, ধরে নাও তোমার আর্থ সারফেস হচ্ছে এটা, তুমি মুভ জার্নিটা স্টার্ট করছো ও পয়েন্ট থেকে, তুমি জার্নিটা স্টার্ট করছো ও পয়েন্ট থেকে। ও পয়েন্ট থেকে কি কি প্রপার্টি বলে দিয়েছে না, ও পয়েন্ট আর্থ সারফেস থেকে এইচ দূরত্বে আসে। তার মানে পি পয়েন্ট যদি আর্থ সারফেসের উপরে একটা পয়েন্ট হয়, তোমাকে বলে দিচ্ছে ওপি ইকুয়ালস টু এইচ। ভালো করে কি কি বলে দিচ্ছে আগে দেখে নাও। তোমাকে বলে দিচ্ছে ওপি ইকুয়ালস টু এইচ। কিভাবে মুভ করছে? ফ্রম রেস্ট, দ্যাট ইজ ও পয়েন্টে থেকে যখন ও জার্নি স্টার্ট করছে তখন টি এর মান হচ্ছে 0। আমরা বলেছি প্রথম আমরা লিখব টি কম্পোনেন্ট, তারপর এক্স কম্পোনেন্ট, তারপর ভেলোসিটি কম্পোনেন্ট। তাহলে ও পয়েন্ট থেকে যখন ও জার্নি স্টার্ট করছে তখন টি এর মান হচ্ছে 0। ও থেকে আমরা মেজারমেন্ট স্টার্ট করছি, তার মানে ও পয়েন্টে এক্স এর মানটিও কিন্তু 0। আর প্রশ্নেই বলে দিয়েছে ফ্রম রেস্ট, প্রশ্নেই বলে দিয়েছে ফ্রম রেস্ট, দ্যাট ইজ ও পয়েন্টে ভেলোসিটিও হচ্ছে 0, দ্যাট ইজ ও পয়েন্টের করসপন্ডিং কোয়ান্টিটিটা হচ্ছে 0 0 0। পার্টিকেলটা ফ্রিলি পড়ছে আন্ডার গ্র্যাভিটি ফ্রম এ হাইট h অ্যাবভ দ্য আর্থ সারফেস, তার মানে পার্টিকেলের মোশন হচ্ছে ডাউনওয়ার্ড। তার মানে এক্ষেত্রে আমার কাছে পজিটিভ ডিরেকশন কিন্তু ও থেকে পি এর দিকে, ও থেকে পি এর দিকে। গ্র্যাভিটিও কিন্তু কাজ করছে উপর থেকে নিচের দিকে, তার মানে এক্ষেত্রে মোশন অফ দ্য পার্টিকেল ইজ টুয়ার্ডস গ্র্যাভিটি, দ্যাট ইজ টুয়ার্ডস দ্য অ্যাক্সেলারেশন। মোশন আন্ডার পার্টিকেল ইজ টুয়ার্ডস অ্যাক্সেলারেশন। এই জি এর দিকে হওয়া যা বা জি এর বিপরীত দিকে হওয়া, এটা কিন্তু পুরো প্রবলেমের উপরে একটা ব্যাপকভাবে এফেক্ট তৈরি করে। জি এর দিকে হওয়া বা জি এর বিপরীতে হওয়া, এখানে কিন্তু জি এর দিকে আছে। তাহলে পি পয়েন্টে ধরো যখন পৌঁছচ্ছে, তুমি ধরে নাও টাইমটা হচ্ছে টি, তোমাকে বলে দিয়েছে ওপি হচ্ছে এইচ, তাহলে এখানে আমরা ডিসপ্লেসমেন্টের জায়গাতে এইচ বসাবো। ধরে নাও যখন পৌঁছচ্ছে তখন ভেলোসিটি হচ্ছে ভি। এই জায়গাটায় একটা কনসেপ্টের ব্যাপার কিন্তু অনেকের চলে আসে। অনেকে ভাবে যে আর্থ সারফেসে পড়া মানে পার্টিকেলের ভেলোসিটি 0 হবে, তা কিন্তু নয়। তোমার যখন একটা ক্রিকেট বল উপর থেকে নিচে পড়ে, সে কিন্তু নিচে পড়েও অনেক সময় আবার উপরের দিকে ওঠে, ঠিক তো? এটা একই রকম ভাবে একটা উল্কা যখন উপর থেকে নিচের দিকে পড়ে, সে কিন্তু আমাদের পৃথিবী মানে আমাদের সমতলের উপরে পড়ার পরে তার ক্যারেক্টারিস্টিক এমনই হয়, সে কিন্তু গর্ত করে আবার নিচের দিকে চলে যায়। তাই এই কনসেপ্টটা কিন্তু ঠিক নয় যে পিতে আসা মানে ভেলোসিটি 0 হবে, তা কিন্তু হয় না। বাউন্স ব্যাক করতে পারে বা আন্ডারনিথ মোশনও হতে পারে। তাই এই জায়গাটা কিন্তু আমাদেরকে একটু বুঝে শুনে চলতে হবে। তাহলে আমরা অলরেডি মোশন আন্ডার
কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন পড়েছি v ইকুয়ালস টু ইউ প্লাস জিটি x ইকুয়ালস টু ut প্লাস হাফ এফ টি স্কোয়ার v স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2fx। এই তিনটে আমরা অলরেডি পড়েছি। তাহলে এখানে u এর মান হচ্ছে 0, হেয়ার u ইকুয়ালস টু 0, f ইকুয়ালস টু g, একদম পজিটিভলি g, কারণ মোশনটাও নিচের দিকে, জিও নিচের দিকে, দ্যাট ইজ এরা দুজন একই ডিরেকশনে আছে। x ইকুয়ালস টু এখানে হচ্ছে h, তাহলে v ইকুয়ালস টু কত হলো u প্লাস জিটি, সরি v ইকুয়ালস টু u প্লাস ft বলেছিলাম, তাহলে f এর জায়গায় g বসিয়ে দাও, u এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে v ইকুয়ালস টু পেয়ে গেলে gt। h ইকুয়ালস টু x এর জায়গায় h বসিয়ে দিলাম, u এর জায়গায় 0 বসিয়ে দিলাম, f এর জায়গায় g বসিয়ে দিলাম, তাহলে h ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার। v স্কোয়ার ইকুয়ালস টু u এর জায়গায় 0 বসিয়ে দিলাম, f এর জায়গায় g বসিয়ে দিলাম, x এর জায়গায় h বসিয়ে দিলাম, তাহলে v স্কোয়ার ইকুয়ালস টু 2gh। আমাদের মেন যে তিনটে পার্ট প্রুভ করতে দিয়েছিল, তিনটে পার্ট কমপ্লিট। এবার যদি এখানে বলতো যে না ও পয়েন্টের ইনিশিয়াল যে ডিসটেন্স সেটা 0 নয়, অ্যানাদার কিছু, তাহলে একটা কিছু x এর জায়গাতে অ্যাড হতো, সেটা আলাদা বিষয়। তাহলে মোশন আন্ডার গ্র্যাভিটিটা, মানে ডাউনওয়ার্ড মোশনটা যতটা সোজা, আপওয়ার্ড মোশনটা কিন্তু একটু ভাবনা চিন্তার বিষয় আছে। এবারে আমরা সেই কেস নেব যখন পার্টিকেলকে আমরা উপর দিকে স্ট্রেট লাইন বরাবর ছুড়ে দিচ্ছি, কারণ উপর দিকে ছুড়ে দেওয়াটা কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। তুমি যখন উপরের দিকে কিছু ছোড়ো, সেটা সাধারণত একটা প্যারাবোলা তৈরি করতে যায়, সেটা তুমি একটু অবজার্ভ করলেই বুঝতে পারবে, বা একটা কার্ভিলিনিয়ার পাথ তৈরি করতে যায়। তো আমরা কিন্তু এখানে যেটা, হ্যাঁ, আমরা এখানে যে প্রজেক্টাইল মোশন, আমরা এখানে যেটা কনসিডার করব সেটা হচ্ছে আমরা সোজাসুজি স্ট্রেট লাইন বরাবর ছুটছি। তাহলে লিখি, if a body is thrown vertically upwards, if a body is thrown vertically upwards with velocity u, with velocity u and vb its velocity, at, এইটা খুব ইন্টারেস্টিং, এবার যেটা করতে যাচ্ছি, at any time t at a height h above the starting point, then v equals to u minus dt, h equals to ut minus half gt square, v square equals to u square minus 2gh। বলে যে একটা বডিকে আমরা ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করছি, দ্যাট ইজ সোজাসুজি স্ট্রেট লাইন বরাবর থ্রো করছি, উইথ ভেলোসিটি ইউ, দ্যাট ইজ ইনিশিয়াল ভেলোসিটি, এক্ষেত্রে কিন্তু ইউ। বলেছে ভিবি ইটস ভেলোসিটি আফটার এ টাইম টি অ্যাট এ হাইট এইচ, এইচ উচ্চতায় টি সময় পর ওর ভেলোসিটি হচ্ছে ভি, অ্যাবাভ দ্য স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্টের উপরে, সেটা ডাউনওয়ার্ড কিন্তু নয়, কারণ ডাউনওয়ার্ডের চিন্তা ভাবনাটাও আসবে, একটু ভাবলে বুঝতে পারবে। তাহলে দেখাতে বলেছে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। আমরা প্রথমে ছবিটি যে আঁকি, ছবির উপরেই অনেক কিছু ডিপেন্ড করে, এগুলো ছবি ঠিকঠাকভাবে করতে পারলে প্রবলেমগুলো বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা এবারে কিন্তু আর্থ সারফেসের উপরে আছি, দ্যাট ইজ এবারে ও পয়েন্টের পজিশন কিন্তু আর্থ সারফেসের উপরে। আমরা প্রথমে একে ছুড়ে দিলাম, ধরে নিচ্ছি পি হচ্ছে ওর পজিশন অ্যাট এনি টাইম টি। তাহলে যখন তুমি ও পয়েন্টে বসে আছো, দ্যাট ইজ ও পয়েন্ট থেকে যখন তুমি থ্রো করছো, তখন টি এর মান কত? 0, কারণ তুমি ইনিশিয়ালি এখান থেকে থ্রো করছো। এক্স এর মান কত? 0, কারণ পার্টিকুলার ইনিশিয়াল পজিশন হচ্ছে ও। ভেলোসিটি কিন্তু বলে দিয়েছে ইউ, দ্যাট ইজ এখানকার যে ক্যারেক্টারিস্টিক সেটা হলো 0, 0 ইউ।
পি পয়েন্টে সে পৌঁছলো আফটার টাইম টি, তাহলে পি পয়েন্টের ফার্স্ট কম্পোনেন্ট টি, দ্যাট ইজ টাইম ট্রাভেল পার্টটা হচ্ছে টি। ওপি ইকুয়ালস টু বলে দিয়েছে প্রশ্নে এইচ, কতটা দূরত্ব টি সময়ে এইচ দূরত্ব অতিক্রম করছে। ভেলোসিটি বলে দিয়েছে ভি, তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেটই বলতে পারো এগুলো এই ক্ষেত্রে টি এইচ ভি, দ্যাট ইজ টাইম টি, দূরত্ব এইচ, ভেলোসিটি ভি। এবার দেখো মোশন কিন্তু এখানে ভাবার বিষয় আছে। তুমি বস্তুকে উপরের দিকে ছড়েছো, তার মানে এই যে আমি ডিরেকশনটা দিলাম উপরের দিকে, এই ডিরেকশনটা হচ্ছে এর মোশনের ডিরেকশন। বাট অ্যাক্সিলারেশন সে কিন্তু অলওয়েজ কোথায় কাজ করে? ডাউনওয়ার্ড ডিরেকশনে। তার মানে এক্ষেত্রে মোশন আর ডিরেকশন তারা কিন্তু অপোজিট ডিরেকশনে আছে। মোশন মানে জি এর মোশন, সেটা অলওয়েজ নিচের দিকে, আর পার্টিকেলকে ছোড়া হয়েছে কোথায়? উপরের দিকে। তার মানে এই দুটো কিন্তু এক্ষেত্রে নেগেটিভ ডিরেকশনে কাজ করছে। দ্যাট ইজ এখানে এফ ইকুয়ালস টু মাইনাস জি, এফ ইকুয়ালস টু মাইনাস জি, হেয়ার এফ ইকুয়ালস টু মাইনাস জি, কারণ এখানে আপওয়ার্ড ডিরেকশনটা হচ্ছে পজিটিভ। এক্স ইকুয়ালস টু হচ্ছে এইচ, কোনো সন্দেহ নেই, আর টি ইকুয়ালস টু টি। তাহলে আমরা ফর্মুলা কি কি শিখেছিলাম? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফ টি, এক্স ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এফ টি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এক্স। তাহলে ফর্মুলাগুলো চেঞ্জগুলো দেখে নাও। ইউ এর জায়গাতে কিন্তু এখানে ইউই থাকবে, এফ এর জায়গাতে বসবে মাইনাস জি, তাহলে ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। এক্স এর জায়গাতে বসবে এইচ, তাহলে এইচ বসিয়ে দিলে ইউ এর জায়গাতে ইউ থাকবে, এফ এর জায়গাতে মাইনাস জি, তাহলে এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, এইচ ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ভি এর জায়গাতে ভি থাকবে, ইউ এর জায়গাতে ইউ থাকবে, শুধু বলছি এফ এর জায়গাতে মাইনাস জি বসবে, এক্স এর জায়গাতে এইচ বসবে, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। তৃতীয় ফর্মুলাটা বেরিয়ে গেল। তাহলে এক্ষেত্রে ফর্মুলাগুলো হলো ইউ মাইনাস জিটি, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। এইবার এখানে একটা বিষয় আছে, তুমি স্বাভাবিক বুদ্ধিতে ভেবে দেখো, তুমি যখন ছোটবেলায় বলকে উপরের দিকে ছুঁড়েছ তখন কি পেতে? বলটা প্রথমে একটা বিরাট উচ্চতা অব্দি উঠে যেত, উঠে যাওয়ার পরে কি শুরু হতো? আবার নিচের দিকে নেমে আসতো। গুড। এই যে জায়গাটাতে গিয়ে থামলো, দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট হাইট। যখনই তুমি কোনো পার্টিকেলকে উপরের দিকে ছুড়বে, এখানে একটা দারুণ মোশন কাজ করে, সে একটা নির্দিষ্ট জায়গাতে গিয়ে কিন্তু থামবে। ওই যে পজিশনটাতে সে থামলো, দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট হাইট, দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট হাইট। এবং ওই পজিশনে থামার পর ও কিন্তু আবার কি নেবে? ডাউনওয়ার্ড মোশন নিয়ে নেবে। ঠিক ওই পজিশনে থেমে ও কিন্তু আবার ডাউনওয়ার্ড মোশন নেবে। তাহলে এই যে এইচ, যে পজিশনে গিয়ে ও থামলো, একে আমরা বলি গ্রেটেস্ট হাইট। এবং এই পজিশনে গিয়ে ও কিন্তু একবার থামবে, একবার কিন্তু ওকে থামতে হবে। তার মানে এইচ পজিশনে ভেলোসিটিটা কত হবে? 0 হবে। তার মানে ধরে নাও গ্রেটেস্ট হাইট অবধি উঠতে তার সময় লেগেছে ক্যাপিটাল টি। ওএস ডিস্টেন্সটা হচ্ছে ক্যাপিটাল এইচ, দ্যাট ইজ ওএস দূরত্বটা ক্যাপিটাল এইচ, দ্যাট ইজ ক্যাপিটাল এইচটা হচ্ছে গ্রেটেস্ট হাইট যেটা সে ট্রাভার্স করেছে। আর ভেলোসিটি কিন্তু অবশ্যই হবে গ্রেটেস্ট পজিশনে 0, দ্যাট ইজ গ্রেটেস্ট পজিশনের কোঅর্ডিনেট আমরা বলতে পারি টি এইচ 0। ওকে, তাহলে আমরা ধরে নিলাম ক্যাপিটাল এইচ বি দ্য গ্রেটেস্ট হাইট attained by the body and capital T be the time to the greatest height, that is the time of rise. আমরা ধরে নিলাম ক্যাপিটাল T equals to time of rise to the greatest height, time of rise to the greatest height capital H, to the greatest height capital H, capital H. এইবার দেখো ফর্মুলাগুলো তুমি কিভাবে ব্যবহার করবে। তাহলে গ্রেটেস্ট পজিশনে যখন উঠে গিয়েছে তখন ভি হচ্ছে 0, তাহলে ভি এর জায়গায় বসিয়ে দাও 0, ইকুয়ালস টু ইউ মাইনাস জি ইন্টু উঠতে কতটা সময় লেগেছে ধরে নিয়েছি আমরা ক্যাপিটাল টি। তাহলে ভি এর জায়গায় 0,
equals to u minus g into capital T, that is 0 equals to u minus gt, that is t equals to u by g, that is time of rise টা হয়ে গেল u by g। একই রকম ভাবে আমরা কি পেয়েছিলাম, v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2gh, v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2gh। v এর জায়গাতে বসিয়ে দাও 0, h এর জায়গাতে বসিয়ে দাও ক্যাপিটাল H, তাহলে 0 ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2g ক্যাপিটাল H, দ্যাট ইজ ক্যাপিটাল H হয়ে গেল u স্কয়ার বাই 2g। তাহলে গ্রেটেস্ট হাইটটা কত, u স্কয়ার বাই 2g। এবার তুমি ছবিটাকে আরেকবার ঘুরিয়ে আঁকো। তুমি ছিলে ও পজিশনে প্রথমে, সেখান থেকে উঠে চলে গেলে এইচ পজিশনে গ্রেটেস্ট হাইট। এইবার দেখো গ্রেটেস্ট হাইট ওঠার পর তোমার কিন্তু এবার তোমার মানে পার্টিকেলের কিন্তু এবার ডাউনফল হবে। একদম এখানে একটা টাইম অফ ফল এবং ভেলোসিটি অলওয়েজ পাওয়া যাবে রিচিং দ্য গ্রাউন্ড। মাটির দিকে তোমার কিন্তু এবার একটা মোশন হবে, কারণ তুমি উপরের দিকে উঠে গিয়েছো, তোমার জীবনের যতদূর ওঠার তুমি উঠেছো, এবার তুমি পড়বে। এটা পৃথিবীর নিয়ম, সাকসেসের পরে ফেলিওর কিন্তু আসবে। তো তুমি টপ মোস্ট পজিশনে উঠে গিয়েছো, দ্যাট ইজ দ্য সাকসেস। এবার তোমার একটা ফেলিওর হবে, ফেলিওরটাকেও তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। যতটা জোরে উঠেছো মনে রাখবে ততটা জোরেই পড়বে, এটাও পৃথিবীর নিয়ম। তো এইচ পজিশন থেকে কিন্তু এবার তোমার জার্নি স্টার্ট হচ্ছে, দ্যাট ইজ এই যে ডাউনফল মোশনটা হবে সেটা কিন্তু এবার স্টার্ট হবে এইচ থেকে। তার মানে এইচ এর ক্ষেত্রে এবারে কি কোঅর্ডিনেট 0, কারণ এইচ থেকে তুমি এবার জার্নি স্টার্ট করছো। এইচ পজিশনে ডিস্টেন্স হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g, তুমি গ্রেটেস্ট হাইট গিয়েছিলে ইউ স্কোয়ার বাই 2g। এইচ পজিশন থেকে তুমি এবার পড়ছো, দ্যাট ইজ এইচ পজিশনে তোমার ভেলোসিটিও হচ্ছে 0। তাহলে এইচ এর কম্পোনেন্টটা হলো 0 ইউ স্কোয়ার বাই 2g, 0। ঠিক? তাহলে আফটার অ্যাটেনিং দ্য গ্রেটেস্ট হাইট ইউ স্কোয়ার বাই 2g, দ্য বডি বিগিনস টু ফল স্টার্টিং উইথ ভেলোসিটি 0। কেন পড়বে? কারণ এখানে একটা অ্যাট্রাকশন অফ দ্য আর্থ অলওয়েজ প্রেজেন্ট আছে, সেটা গ্র্যাভিটির টানে সে পড়বে, ডিউ টু অ্যাট্রাকশন অফ দ্য আর্থ। তাহলে ধরে নিচ্ছি সে যখন এবার ও পজিশনে আসবে, আসতে তার সময় লাগলো টি ড্যাশ। আমরা ধরে নিচ্ছি টি ড্যাশ হচ্ছে টাইম অফ ফল, আর টি ড্যাশ পজিশনে যখন সে আসবে তখন তার ডিসপ্লেসমেন্ট হবে 0, কারণ ওয়েজ ডিস্টেন্সটা কিন্তু ফিক্সড ইউ স্কোয়ার বাই 2g। তুমি যদি এইচ এর ঘরে ইউ স্কোয়ার বাই 2g লিখে দাও, তাহলে টি ড্যাশের ঘরে ও এর ঘরে ডেফিনেটলি ডিস্টেন্স 0 করতে হবে, কারণ ওয়েজ ডিস্টেন্সটার কোনো পরিবর্তন হবে না। আবার উল্টোটাও করা যায়, কেউ যদি এইচ এর ঘরে 0 লেখে সে ও এর ঘরে ইউ স্কোয়ার বাই 2g লিখতে পারে, সেটা আলাদা বিষয়। এখানে ডিস্টেন্সের পজিটিভ কি নেগেটিভ এই বিষয়টা কিন্তু কাজ করে না, কাজ করে মোশনটা পজিটিভ কি নেগেটিভ, এই জায়গাটা কিন্তু একটু জেনে রাখার দরকার। এখানে ওয়েজ দূরত্বটা আমার বেরিয়েছে, দ্যাট ইজ গ্রেটেস্ট ডিস্টেন্সটা বেরিয়েছে ইউ স্কোয়ার বাই 2g। তুমি এইচ এর ঘরে ইউ স্কোয়ার বাই 2g রাখো, তাহলে ওর এর ঘরে ফাঁকা লাগবে, 0 লাগবে। উল্টোটাও করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ এখানে ডিস্টেন্সের পজিটিভনেস দেখা হয় না। তো ধরে নিচ্ছি ডাউনওয়ার্ডে যখন সে পৌঁছলো তার ভেলোসিটি হলো v1। আমি আগেই বলেছি যে ডাউনওয়ার্ডে পৌঁছানো মানেই যে তার ভেলোসিটি 0 তা কিন্তু নয়। তাহলে ও এর কম্পোনেন্টগুলো কি কি হলো, টি ড্যাশ, 0, v1। ওকে, তাহলে v1 বি দ্য ভেলোসিটি অফ দ্য বডি রিচিং দ্য গ্রাউন্ড। এবারে আমরা ফর্মুলাতে চলে যাব। এবারে কিন্তু দেখো খেয়াল করে, জি কোন ডিরেকশনে আছে, নিচের ডিরেকশনে, মোশন কোন ডিরেকশনে হচ্ছে, নিচের ডিরেকশনে। তার মানে ফর্মুলা কিন্তু পজিটিভ সেন্সে কাজ হবে। আর তুমি এক্ষেত্রে এই প্রথম ফর্মুলাটাও কিন্তু ব্যবহার করতে পারবে না, কারণ প্রথম যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম ভি ইকুয়ালস টু জিটি, ওটা কিন্তু মানে একদম অরিজিন থেকে জার্নির উপরে ছিল। এখানে কিন্তু অরিজিন থেকে জার্নি করছে না, ও অলরেডি একটা ডিস্টেন্স ট্রাভার্স করেছে ইউ স্কোয়ার বাই 2g। তাহলে আমরা একদম জেনারিক ফর্মুলা থেকে যাব। জেনারিক ফর্মুলা ছিল এক্স ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, হাফ এফটি স্কোয়ার। এবারে এক্স এর জায়গাতে কত বসবে, ইউ স্কোয়ার বাই 2g। এক্স এর জায়গাতে বসে গেল ইউ স্কোয়ার বাই 2g। ইউ এর জায়গাতে কত বসবে, 0, কারণ এইচ পজিশন থেকে ও জার্নি স্টার্ট করেছে, এইচ পজিশনে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0। তাহলে ইউ স্কোয়ার বাই 2g ইকুয়ালস টু 0 ইন্টু টি ড্যাশ
প্লাস হাফ, এফ এর জায়গাতে বসবে জি, কারণ মোশানো নিচের দিকে, গ্র্যাভিটিও নিচের দিকে, মোশানো নিচের দিকে, গ্র্যাভিটিও নিচের দিকে, তাহলে হাফ জি টি ড্যাশ স্কোয়ার। তার মানে আমরা কি পেলাম, টি ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার, দ্যাট ইজ টি ড্যাশ ইকুয়ালস টু ইউ বাই জি। খেয়াল করে দেখো তো টি এর মান কত বেরিয়েছিল, টি এর মান কিন্তু তোমার বেরিয়েছিল, টি এর মান কত বেরিয়েছিল, ইউ বাই জি, টি এর মানও তোমার কিন্তু বেরিয়েছিল ইউ বাই জি। তাহলে টাইম অফ ফল ইকুয়ালস টু তুমি পেলে টাইম অফ রাইজ, তাহলে টি ড্যাশ এর মানও ইউ বাই জি, টি এর মানও ইউ বাই জি, দ্যাট ইজ টাইম অফ রাইজ ইকুয়ালস টু টাইম অফ ফল। হ্যাঁ, সাকসেস ফেলিওরের ক্ষেত্রে এটা 100% হয় না, ফেলিওরটা একটু তাড়াতাড়ি হয় সাকসেসের পরে। তো নেক্সট, ভি স্কোয়ার সমান আমরা পড়েছি ইউ স্কোয়ার প্লাস 2g 2fx, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2fx। তাহলে এখানে ভি এর জায়গাতে বসবে v1 স্কোয়ার, কারণ ও পজিশনে ভেলোসিটিটা হচ্ছে v1, আর ইউ এর জায়গাতে বসবে 0, কারণ এইচ পজিশনে ইনিশিয়াল ভেলোসিটিটা হচ্ছে 0। তাহলে v1 স্কোয়ার ইকুয়ালস টু 0 স্কোয়ার প্লাস 2, এফ এর জায়গাতে কত বসবে জি, আর এক্স এর জায়গাতে কত বসবে, এক্স মানে হচ্ছে তোমার ইউ স্কোয়ার বাই 2g, এক্স এর জায়গাতে বসবে ইউ স্কোয়ার বাই 2g। তাহলে কি পেলে, v1 স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার, দ্যাট ইজ v1 ইকুয়ালস টু ইউ। তাহলে খেয়াল করে দেখো, তুমি যে ভেলোসিটিতে ছুঁড়েছিলে সেই ভেলোসিটিতেই ফিরে এলে, তাহলে দ্য ভেলোসিটি অন রিচিং দ্য গ্রাউন্ড ইকুয়ালস টু দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ প্রজেকশন, দ্য ভেলোসিটি অফ রিচিং দ্য গ্রাউন্ড ইকুয়ালস টু ইনিশিয়াল ভেলোসিটি অফ প্রজেকশন। যে ভেলোসিটিতে তুমি ছুঁড়েছিলে সেই ভেলোসিটিতেই তুমি ফিরে এলে। তাহলে টোটাল আপ অ্যান্ড ডাউনে তুমি কতটা সময় লাগালে, দ্যাট ইজ টোটাল টাইম অফ ফ্লাইট বলা হয় এটাকে, টোটাল টাইম অফ ফ্লাইট, তুমি আপ অ্যান্ড ডাউনে কতটা সময় লাগালে, মানে প্রজেক্ট টি প্লাস টি ড্যাশ, সময়ে মাইনাস টাইনাস কিছু নেই, টি প্লাস টি ড্যাশ, তার মানে এই 2t দুটোই সমান, দ্যাট ইজ 2u বাই জি, 2u বাই জি। তুমি টোটাল আপ অ্যান্ড ডাউনে ছোঁড়া, পৌঁছানো, হাইয়ের ডিস্টেন্সে পৌঁছানো এবং নামা, টোটাল কতটা সময় লাগালে, টি প্লাস টি ড্যাশ, দ্যাট ইজ 2t, কারণ টি ড্যাশ সমান, দ্যাট ইজ 2u বাই জি। এই ছিল আমাদের বেসিক থিওরি এই পার্টটার উপরে, কনস্ট্যান্টের উপরে। এরপরে কিছু প্রবলেম আছে, তারপরে আবার ফার্দার চ্যাপ্টার